আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আংশিক বাস্তবায়নের পথে নবম পে স্কেল, 35,000 কোটি টাকা বরাদ্দের সম্ভাবনা। চলুন বিস্তারিত জেনে নিই দ্য ডেইলি স্টার বাংলার মাধ্যমে। প্রিয় দর্শক, সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে স্কেল আংশিক বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে সরকার। আগামী 26-27 অর্থ বছরের বাজেট এ লক্ষ্যে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রস্তাবিত বাজেটের একটি খসড়া প্রস্তুত করেছেন, যা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত করা হবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকার দুটি বিকল্প পদ্ধতি পর্যালোচনা করেছে, একটি 3 বছরের পরিকল্পনা, অন্যটি পরবর্তী 2 অর্থ বছরের ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করা। প্রথম বিকল্প অনুযায়ী আগামী অর্থ বছরের প্রস্তাবিত মূল বেতনের 50% বৃদ্ধি করা হবে, বাকি অংশ পরবর্তী বছরে এবং বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা তৃতীয় বছরে 2 ধাপে দেওয়া হবে। মূল্যস্ফীতি ও সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় প্রস্তাবগুলো পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। এর মধ্যে 80,000 কোটি টাকা ব্যয় হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেছনে, আর বাকি অংশ পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন দিতে হবে। আগামী অর্থবছরে প্রস্তাবিত বাজেট আকারে হতে প্রায় 9,30,000 কোটি টাকা, যা চলতি অর্থবছর তুলনায় 18% বেশি। এর মধ্যে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,30,000 কোটি টাকা। চলতি অর্থবছরে সংশোধিত বাজেট নির্ধারণ করা হয়েছে 7,88,000 কোটি টাকা। এতে রাজস্ব বাড়ানোর হয়েছে 25,000 কোটি টাকা ও উন্নয়ন বাজেট কমানো হয়েছে প্রায় 30,000 কোটি টাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার জন্য মোট বরাদ্দের পরিমাণ ছিল 84,114 কোটি টাকা এবং পেনশনভোগীদের জন্য রাখা হয়েছিল 35,657 কোটি টাকা। নবম পে কমিশন এই বছরের আংশিকভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করায় গত অন্তর্বর্তীকালীন সরকার এজন্য 30,000 কোটি টাকা বরাদ্দ রেখেছিল। তবে রাজস্ব আহরণ কম এবং মধ্যপ্রাচ্যে সংকটজনিত কারণে জ্বালানির দাম বৃদ্ধির ফলে নতুন পে স্কেল বাস্তবায়ন আগামী অর্থবছর পিছিয়ে দেওয়া হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়নে পে কমিশন 20টি বেতন গ্রেড প্রস্তাব করেছেন। এতে সর্বনিম্ন বেতন 8,250 থেকে বাড়িয়ে 20,000 টাকা আর সর্বোচ্চ 78,000 টাকা থেকে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। বর্তমান সরকার 14 লাখ ও কর্মচারী ও 9 লাখ পেনশনভোগী জন্য প্রায় 1,31,000 কোটি টাকা ব্যয় হয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এনে আপনাকে মতামত অবশ্যই কর্ম জানাবেন। সকল আতঙ্ক আল্লাহ।